বাচ্চার কদিন ধরেই খুব জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগেছে, কোনো খাবার খেতে চাইছে না, পছন্দের খাবারও সরিয়ে দিচ্ছে। তাহলে মুখের অরুচি ফেরাতে আজকের এই খাবারগুলো খাওয়ান, যেগুলো বাচ্চার হেলদিও হবে, বাচ্চা খেয়েও নেবে। গত 5 দিন ধরে আমার মেয়ে এক টানা জ্বরে ভুগবে নাই বা কেন? যা ওয়েদারের ছিরি। একবার ওয়েদারটা খেয়াল করেছেন? শীতকালে এই ডিসেম্বর মাসে আগে জাঁকিয়ে ঠান্ডা পড়তো, কিন্তু এখন দেখুন কোনো দিন হঠাৎ করে ঠান্ডা পড়ছে, সেদিন খুব ঠান্ডা লাগছে, আবার কোনো দিন এত গরম যে কম্বল গায়ে রাখতে পারছি না, ঘাম দিচ্ছে। আর এই ওয়েদার চেঞ্জের সময় সর্দি, কাশি, গলা ব্যথা, সাংঘাতিক জ্বর, এগুলো সব থেকে বেশি ভোগে বাড়ির ছোট সদস্যরা। যতটা পারি আমিকে চেষ্টা করি ঘরোয়া টোটকা করেই সুস্থ রাখার। দেখুন, সর্দি, কাশি এইগুলোর ক্ষেত্রে সেটা পসিবল, কিন্তু যখন খুব জ্বর থাকে, হাই ফিভার, এক টানা বাচ্চা জ্বরে ভুগছে, তখন কিন্তু আমাদের ডাক্তার দেখাতেই হয়। আমিকেও ডাক্তার দেখালাম, ডাক্তার বলে দিলেন ভাইরাল ফিভার। আর এই সময় খাবারে আমার মেয়ের বায়নার শেষ থাকে না। অসুস্থতার কারণে এমনিতেই মুখে প্রচন্ড অরুচি জন্মায়, কোনো খাবার খেতে চায় না, এমনকি নিজের পছন্দের খাবারগুলোও আমি এই সময় খেতে চায় না। জ্বরের সময় একেই শরীর দুর্বল হয়ে পড়ে, তারপর যদি এই জ্বরের সংক্রমণ সারানোর জন্য কোনো অ্যান্টিবায়োটিক চলে, তাহলে তো আর কথাই নেই। সারাক্ষণ মুখের মধ্যে একটা তিতকুটে ভাব লেগেই থাকে, কোনো খাবারেই যেন এই সময় বাচ্চারা স্বাদ পায় না। এই মুখের অরুচি ভাবটাই হচ্ছে জ্বরের অন্যতম প্রধান কারণ। আবার দেখুন, এই সময় যদি কিছু না খাওয়ানো হয় তাহলেও হবে না, কারণ শরীরের প্রতিরোধ শক্তিও বাড়বে না। তো জ্বরের সময় অ্যামির মুখের এই অরুচি আমি কিভাবে কাটাই, ঠিক কি খাবার এই জ্বরের সময় আমি ওকে খাওয়াই, যেগুলো এই সময়ের জন্য খুবই হেলদি এবং ও নিজে থেকে খেয়েও নেয়, ভালো লাগে খেতে ওর। এবং এই জ্বরের সময় এমন কিছু জিনিস আছে যেগুলো কখনোই করা উচিত না। সেগুলো কি এই সমস্ত কিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট। প্লিজ সকলকে একটু শেয়ার করে দিন এবং ভিডিওটা পুরো দেখুন এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো চলুন দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। স্যার, ফার্স্ট বলবো ডিম। বাচ্চাকে এই সময় অবশ্যই একটা করে সেদ্ধ ডিম খাওয়াবেন। এই সময়ের জন্য কিন্তু ডিম খাওয়াটা খুব জরুরি। যদি আপনার বাচ্চার বয়স 3 বছরের বেশি হয়ে থাকে, তাহলে অল্প তেল দিয়ে বাচ্চাকে এগ রোল বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এগ রোল খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, একটা কথা বলি, যদি আপনার বাচ্চার সর্দি, কাশি থেকে কোনো রকম অ্যালার্জেটিক প্রবণতা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমের সাদা অংশটা খেলে অনেক সময় অ্যালার্জির প্রবণতা বাড়তে পারে। সেক্ষেত্রে ডিমের কুসুমটা দেবেন, সাদাটা এই সময় অ্যাভয়েড করবেন। আমার মেয়ে তো জ্বর হলে আমাকে ছাড়তেই চায় না, সারাক্ষণ ওর সাথে বসে থাকতে হবে, নাহলেই ঘ্যান ঘ্যান করে। তো এই অসুস্থতার সময় ওকে বিভিন্ন রকমের হেলদি রান্না করেও আমাকে খাওয়াতে হয়। তো ও যদি আমাকে না ছাড়ে, রান্নাটা করবো কি করে? তো এই অসুস্থতার সময় ঝটপট বিভিন্ন রকমের হেলদি রান্না করার জন্য আমাকে খুব হেল্প করে 11 রয়্যাল ইলেকট্রিক রাইস কুকারটা। এটা হলো খুব ভালো কোয়ালিটির একটা 5 লিটার ক্যাপাসিটির রাইস কুকার। নামটা রাইস কুকার হলে কি হবে, এর মধ্যে বানানো যায় নানান ধরনের রেসিপি। চলুন রাইস কুকারটা একবার আপনাদের খুলে দেখাই। এই রাইস কুকারের হ্যান্ডেলের মধ্যে থাকা বাটনটা প্রেস করে আপনারা এই রাইস কুকারটা খুলতে এবং বন্ধ করতে পারবেন। এর সাথে আপনারা পাবেন 5 লিটার ক্যাপাসিটির একটা সেরামিক কোটেড ইনার বোল। এর সাথে রয়েছে এরকম একটা স্টিম ট্রে, যেটা আপনারা বোলের ওপর রেখে ইউজ করতে পারেন। এর সাথে থাকে রাইস অ্যান্ড স্যুপের স্পুন এবং 180 ml এর একটা মেজারিং কাপ। মনে রাখবেন, কুকারের ভিতরে রয়েছে হিটিং এলিমেন্ট, এর ওপর কিন্তু কখনোই জল ফেলবেন না। কুকারের ওপরের দিকে এইরকম একটা স্টিম ভেন্ট থাকে, যেহেতু এটা দিয়ে স্টিম বের হয়, তাই কুকার চালাবেন যখন, তখন এটার মধ্যে কিন্তু কখনো হাত দেবেন না। কুকারের পিছনের দিকে থাকে এরকম একটা কনডেন্সেট কালেক্টর। পাওয়ার অন করার সাথে সাথেই দেখবেন কুকারটা অফ দেখায়, কারণ এর মধ্যে যেহেতু কোনো কিছু নেই, কোনো কিছু সিলেক্ট নেই, তাই এটা অফ দেখাচ্ছে। এর মধ্যে রয়েছে 5টা প্রিসেট মেনু এবং 4টে কুকিং ফাংশন। যেগুলো প্রিসেট রয়েছে, যেমন হোয়াইট রাইস, ব্রাউন রাইস, কিনোভা, ওটমিল, মিক্সড ভেজ, এগুলোতে আলাদা করে কোনো টাইম সেট করার প্রয়োজন হয় না। এগুলো আগে থেকে টাইম সেট করা রয়েছে, ফলে অটোমেটিক্যালি এগুলো টাইম ডিসাইড করে নেয়। বাকি যে 4টে কুকিং ফাংশন আছে, যেমন সতে মোড, স্টিম মোড, এগুলোতে আপনারা প্রয়োজন অনুযায়ী টাইম বেশি কম করতে পারেন। যে অপশানটাই আপনারা সিলেক্ট করেছেন, সেটা সিলেক্ট করার পর কিছুটা সময় অপেক্ষা করলেই দেখবেন এটা চালু হয়ে গেছে। আলাদা করে কোনো স্টার্ট বাটন নেই, যেটা প্রেস করে এটা স্টার্ট করতে হয়, অটোমেটিক্যালি এটা স্টার্ট হয়ে যায়। ক্যান্সেল বাটন প্রেস করে আপনারা যে কোনো সময় যে কোনো সেটিংস ক্যান্সেল করতে পারেন। যদি আপনারা চান কিছুক্ষণ বাদে রান্নাটা শুরু হোক, এক্ষুনি রান্নাটার দরকার নেই, 1 ঘন্টা বাদে রান্নাটা শুরু করব, তাহলে আপনারা ডিলে স্টার্ট বাটনটা প্রেস করে সেই টাইমটা সিলেক্ট করে দেবেন যে 1 ঘন্টা বাদেই রান্নাটা অটোমেটিক্যালি স্টার্ট হবে। আর কিপ ওয়ার্ম বাটনটা প্রেস করে আপনারা খাবারটা গরম রাখতে পারেন। বাচ্চারা দেখবেন এমনিতেই অনেক সময় শুকনো ভাত খেতে খুব পছন্দ করে, আর জ্বরের মুখে একটু শুকনো ভাতের মধ্যে সামান্য একটু বাটার নুন দিয়ে দিলে, আর একটু আলু সেদ্ধও যদি একটু বাটার নুন দিয়ে মেখে দেন, বাচ্চারা খুব ভালো খায়। আর রাইস কুকারে ভাত আর সবজি সেদ্ধ করা জাস্ট চুটকিতে হয়, কারণ এখানে কোনো ফ্যানও গালতে হয় না। চলুন এবার ভাতটা করে নিই।
I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. নেক্সট বলবো সবজি। বাচ্চাদের কিন্তু এই জ্বরের মুখে সবজি খাওয়ানো খুব জরুরি। তো বেশিরভাগ বাচ্চারাই এখন সবজি খেতে চায় না, তাদের জন্য বলবো এই জ্বরের মুখে সবজি দিয়ে পাতলা করে যদি একটু খিচুড়ি বানিয়ে দেন, তাহলে খিচুড়ির মধ্যে একদম ছোট ছোট করে যদি এরকম সবজি থাকে তাহলে বাচ্চারা কিন্তু টেরই পায় না। তো চলুন বলতে বলতে রাইস কুকারে ঝটপট একটু খিচুড়ি কিভাবে বানাচ্ছি আমি দেখিয়ে দিই। এই খিচুড়ির মধ্যে আপনারা মাংসও মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ির আলাদা একটা মাত্রা আনে। আর বাচ্চারা তো মাংস খেতে এমনিই পছন্দ করে। তো মাংসের খিচুড়ি বানান বা সবজির খিচুড়ি বানান, যাই বানাবেন, বাচ্চাকে খাওয়ানোর আগে তার মধ্যে একটু ঘি বা বাটার মিশিয়ে দেবেন। দেখবেন বাচ্চারা জ্বরের মুখেও সোনা সোনা বলে খেয়ে নেবে। জ্বরের সময় বাচ্চাদের আরও খাওয়াতে পারেন স্যুপ। স্যুপ কিন্তু জ্বরের মুখে, সর্দি কাশি, জ্বরের সময় খুব উপকারী একটা খাবার। সেটা ভেজ স্যুপও খাওয়াতে পারেন, চিকেন স্যুপও খাওয়াতে পারেন, যেটা আপনার বাচ্চা পছন্দ করে। আমার মেয়ে যেমন চিকেন স্যুপ খেতে পছন্দ করে। তো চলুন কথা বলতে বলতে এই রাইস কুকারে আজকে আপনাদের চিকেন স্যুপ বানিয়ে দেখাই। জ্বরের মুখে কিন্তু চিকেন স্যুপ বাচ্চারা দেখবেন খুব ভালো খায়, এবং এটা যে শুধুমাত্র তরলটাই মানে লিকুইড খাবারই শরীরে ঢোকাচ্ছে শুধু তাই নয়, শরীরের তাপমাত্রাটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে। এবং মুরগি একটি সমৃদ্ধ প্রোটিনের উৎস হওয়ায় জ্বর থেকে সহজেই লড়াই করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে। তাই স্যুপ অবশ্যই বলবো জ্বরের সময় বাচ্চাদের খাওয়াবেন। রাইস কুকারে রান্না করার পর এটাকে পরিষ্কার করবেন কিভাবে চলুন এবার বলে দিই। এটা পরিষ্কার করার জন্য আগে রাইস কুকারটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এর যে ইনার পটটা রয়েছে সেটাকে বের করে নিয়ে এটা স্পঞ্জ এবং ডিশওয়াশার দিয়ে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবেন। স্টিলের স্ক্রাবার বা কোনো হার্ড স্ক্রাবার এতে ব্যবহার করবেন না। কুকারের যে আউটার বডিটা রয়েছে সেটা সবসময় শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। এর মধ্যে যে স্টিম ভেন্টটা রয়েছে সেটাও আপনারা বের করে নিয়ে ডিশওয়াশার লিকুইড এবং স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। কুকারের ভিতরের পার্টটাকে, এই জায়গাটাকে দেখুন আপনারা ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন, তারপর শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেবেন। এবং এই যে পার্টটা রয়েছে, ভিতরের পার্টটা যেখানে হিটিং এলিমেন্টটা রয়েছে, তার আশেপাশের অংশটা আপনারা সবসময় কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আপনারা যদি এই রাইস কুকারটা পারচেস করতে চান, আপনাদের জন্য আমি আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এই রাইস কুকারটা পারচেস করে নিতে পারেন। বাচ্চাদের যে সমস্ত জিনিসগুলো এই সময় আমরা খাওয়াতে চাইছি সেটা ভিন্ন ভিন্ন প্রসেসে বানালে কিন্তু অনেক সময় বাচ্চারা খেয়ে নেয়। তো সেই প্রসেসগুলো কিন্তু দেখতে হবে যে বাচ্চা কোনটা পছন্দ করছে। চিকেন খেতে বাচ্চারা খুব পছন্দ করে। এই সময় যদি বাচ্চাদের একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেন, দেখবেন বাচ্চারা খাচ্ছে। চিকেন স্টু যদি বাচ্চা খেতে পছন্দ করে, সবজি দিয়ে, চিকেন দিয়ে ভালো করে একটু বাটার দিয়ে, গোলমরিচ দিয়ে চিকেন স্টু বানিয়ে দিন। যদি চিকেন স্টু এর রেসিপি বা চিকেন স্যান্ডউইচের রেসিপি না জেনে থাকেন, আমার চ্যানেলে কিন্তু খুব সহজভাবে সেগুলো দেখানো রয়েছে। আমার চ্যানেলে আই বাটনে গিয়ে দেখুন, আমি প্লেলিস্ট দিচ্ছি, সেই প্লেলিস্টের মধ্যে এই দুটো রেসিপি আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে দেখে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। চিকেন স্যুপ বা চিকেন স্টু যখন বানাবেন, তার মধ্যে যদি কর্ন থাকে একটু কর্ন ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন আলাদা একটা টেস্ট রাখে এবং বাচ্চারা খেতে পছন্দ করে। বলবো মাছ খাওয়াটা কিন্তু এই সময়ের জন্য ভীষণ জরুরি, কিন্তু এই জ্বরের মুখে কিন্তু কোনো রোগীরাই কিন্তু মাছ খেতে চায় না, মাছের প্রতি একটা অনীহা তৈরি হয়। তো তাদের ক্ষেত্রে বলবো এই সময় মাছের ঝোল করে কখনোই বাচ্চাদের দেবেন না, বাচ্চারা খেতে চাইবে না। এই সময় বাচ্চাকে মাছের মধ্যে সামান্য একটু আদা, সামান্য একটু রসুন, একটুখানি লেবুর রস, একটু নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণ মাছটাকে রেখে দেবেন। তারপর অল্প তেলে হালকা করে ভেজে দেবেন মাছটাকে, দেখবেন বাচ্চা কিন্তু খেতে পছন্দ করবে। আর মাছের ঝোলে যে সবজিগুলো দেন সেগুলো সামান্য একটু বাটারের মধ্যে হালকা করে ফ্রাই করে দেবেন, দেখবেন বাচ্চা কিন্তু সবজিটা খেয়ে নেবে। আলু সেদ্ধ দিতে হলে আলু সেদ্ধর মধ্যেও একটু বাটার মেখে নুন দিয়ে দেবেন, দেখবেন বাচ্চা এই সময় আলু সেদ্ধটাও খেয়ে নেবে। বাচ্চা যদি ভাত বা রুটি কোনো কিছুই খেতে না চায় এই সময়, তাহলে সবজি একদম ছোট ছোট করে, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, এগুলো একদম ছোট ছোট করে কেটে তার মধ্যে সামান্য একটু ডিম মিশিয়ে তার মধ্যে রাইসটা দিয়ে অল্প করে তেল বা বাটারে একটু নেড়ে দিন, একটু ফ্রাইড রাইস মতো বানিয়ে দিন, দেখবেন বাচ্চারা খুব খেতে এই সময় পছন্দ করে। এবং ওই সময় দেখবেন বাচ্চারা কিন্তু ভাতটাও খেয়ে নিচ্ছে, সবজিটাও খেয়ে নিচ্ছে অনায়াসে। যে লুচি আর সাদা আলু চচ্চড়ি, অনেক বাচ্চাদের কিন্তু লুচি খেতে খুব পছন্দ করে। তো এই সময় বাচ্চাকে লুচি বা সাদা আলু চচ্চড়ি করে দিতে পারেন, কারণ আমার মেয়ের জ্বরের মুখে কিন্তু আমার মেয়ে এটা খেতে খুব পছন্দ করে। বলবো সেটা হচ্ছে অনেক বাচ্চারাই লিকুইড খাবার খেতে বেশি পছন্দ করে, দুধ জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বিভিন্ন ফল, যেমন কলা, আপেল, স্ট্রবেরি, এই সমস্ত ফল দিয়ে কিন্তু মিল্কশেক বানিয়ে দিতে পারেন। আর যদি বাচ্চারা দুধ খেতে একদম পছন্দ না করে জ্বরের মুখে, অনেক বাচ্চারাই আছে,
অন্য সময় দুধ খায় কিন্তু জ্বরের মুখে কিছুতেই দুধ খেতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু ফল দিয়ে কাস্টার্ড বানিয়ে দিতে পারেন। বাচ্চারা যদি একটু টক ঝাল মিষ্টির স্বাদ পছন্দ করে সেক্ষেত্রে এই সময় বাচ্চাদের একটু আলু সেদ্ধ করে, ছোলা মটর সেদ্ধ করে আলু কাবলি বানিয়ে দিতে পারেন। আলু কাবলি বানানো কিন্তু বিশাল ঝামেলা নেই, বাচ্চাদের আলু কাবলি বানানো খুব ইজি। একটু আলু, ছোলা, মটর ভালো করে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নেবেন, তার মধ্যে সামান্য একটু বিট নুন দেবেন, একটু লেবুর রস দেবেন আর একটু ভাজা মশলা দিয়ে দেবেন। দেখবেন দুর্দান্ত ভালোবাসে এই সময় বাচ্চারা, জ্বরের মুখে খুব ভালো লাগে খেতে। আর যদি আলু খেতে বাচ্চা পছন্দ করে সেক্ষেত্রে আলুর পরোটাও বানিয়ে দিতে পারেন। আলুর পরোটা কিন্তু বাচ্চারা দেখবেন নরমও হয়, তাড়াতাড়ি খেয়েও নেয় আর বাচ্চাদের অনেকক্ষণ পেটটাও ভর্তি রাখে। বাচ্চাদের অরুচি কাটানোর জন্য আমরা কি ধরনের খাবার এই জ্বরের মুহূর্তে দিতে পারি সেগুলোর একটা আইডিয়া তো আপনাদের দিলাম, কিন্তু এই সময় আমাদের কিছু ভুল ভ্রান্তির কারণেও কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায় না। সেই ভুল ভ্রান্তিগুলো আমাদের কিন্তু একটু শুধরে নিতে হবে। চলুন এবার সেগুলো বলে দিই। ফার্স্ট বলবো যে অনেক সময় জ্বরের মুহূর্তে বাচ্চা কিছু খেতে চাইছে না বলে আমরা বাইরের দোকান থেকে পিৎজা, চাউমিন, এগরোল এনে বাচ্চাদের খাওয়াই। একেবারেই এই ভুলটা করবেন না। এই জ্বরের মুখে বাচ্চাকে কখনোই কোনো বাইরের খাবার একদম দেবেন না। সেকেন্ড বলবো, জ্বরের সময় আমরা বাচ্চাকে অসুস্থ বলে সারাক্ষণ খাটে শুইয়ে রাখি, এটা একদম করবেন না। বাচ্চার যখন জ্বরটা কম থাকবে তখন বাচ্চাকে একটু অ্যাক্টিভ থাকতে দিন, একটু খেলাধুলো করতে দিন। এতে বাচ্চার খিদেটাও বাড়বে এবং যে খাবারটা খাচ্ছে সেটা তাড়াতাড়ি হজমও হবে। এই সারাক্ষণ শুইয়ে রাখি বলেও জ্বরের সময় অনেক সময় বাচ্চারা খেতে চায় না। থার্ড বলবো, এই ভুলটা আমরা মায়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকি। বাচ্চাকে সাধারণ দিনে আমরা যতটা খাবার খাওয়াই, জ্বরের সময়ও আমরা ততটা খাবারই তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি। এই ভুলটা একেবারেই করবেন না। বাচ্চাকে এই জ্বরের সময় কখনোই জোর করে খাবার খাওয়াবেন না। আমি জানি খাবার খাওয়ানোটা প্রয়োজন, কিন্তু সাধারণ দিন বাচ্চা যতটা পরিমাণ খাবার খায় সেই খাবারটাকে বারে বারে খাওয়ান, একবারে ফোর্স করে খাওয়ানোর চেষ্টা করবেন না। বাচ্চা তাতে কখনোই খাবে না, উল্টে বমি করে দেবে। বাচ্চা সাধারণ সময় যতটা খাবার খায় সেই খাবারটাকে 2-3 ভাগে ভাগ করে দিন। বারে বারে খাওয়ান, নাম্বার অফ ফিডিংটা বাড়ান, কিন্তু একবারে অনেকটা পরিমাণ দিলে কিন্তু এই সময় যেহেতু মুখে অরুচি থাকে কিছুতেই বাচ্চারা খেতে চাইবে না। ফোর্থ বলবো, যেহেতু জ্বরের মুহূর্তে বাচ্চারা কোনো খাবারই কিছুতেই খেতে চায় না, তাই চেষ্টা করবেন এই সময় বাচ্চাকে একটু সহজপাচ্য খাবার খাওয়াতে এবং যে খাবারটা একটু তরল হয় এই ধরনের খাবার খাওয়াতে। একটু লিকুইড খাবার দেখবেন খাওয়াতেও কম সময় লাগে এবং বাচ্চারা তাড়াতাড়ি খেয়েও নেয়। তাই এই সময়টা একটু গলা গলা মানে ম্যাশড খাবারটা বেশি খাওয়াবেন, একটু তরল খাবারটা বেশি খাওয়াবেন। যেমন ধরুন পাতলা করে খিচুড়ি, মিল্কশেক, দুধ, বিস্কুট, তারপর রুটি, দুধ দিয়ে রুটি যদি বাচ্চা ভিজিয়ে খায়, সুজি, এই ধরনের খাবারগুলো এই সময় বাচ্চাদের, পাতলা খাবারগুলো বাচ্চাদের খাওয়ানোর বেশি চেষ্টা করবেন। তাহলে দেখবেন বাচ্চারা তাড়াতাড়ি খাবারটা খেয়েও নেবে, পেটটাও ভর্তি থাকবে বাচ্চার। যে সমস্ত খাবারগুলো অনেকক্ষণ বসে চিবিয়ে চিবিয়ে খেতে হয় সেই ধরনের খাবারগুলো কিন্তু এই সময় বাচ্চারা কিছুতেই খেতে চায় না, কারণ বাচ্চাদের খাবারও তো এনার্জি থাকে না। তো সেই সমস্ত খাবারগুলো এই সময় একটু কম খাওয়াবেন। ফিফথ বলবো, খাবার টাইমিং। আমরা খাবার টাইমিংটা ঠিক সময় দিই না বলে অনেক সময় বাচ্চা খাবার খেতে চায় না। এই জ্বরের সময় যখন বাচ্চার তীব্র জ্বর আসছে সেই সময় যদি আমরা বাচ্চার সামনে খাবার দিই কিছুতেই বাচ্চা খেতে চাইবে না, কারণ সে কষ্ট পাচ্ছে জ্বরে। তাকে জ্বর কমার পর, মানে ধরুন জ্বরের ওষুধ দিয়েছেন বাচ্চাকে, তার 1-1.5 ঘন্টা, জ্বরের ওষুধ দেওয়ার 1-1.5 ঘন্টা পর যখন জ্বরটা কমে এসছে সেই সময় বাচ্চাকে খাবারটা দিন, দেখবেন বাচ্চা খেয়ে নেবে। তাই টাইমিংটা কিন্তু এখানে খুব জরুরি। সিক্স বলবো, জল। আমরা কিন্তু জ্বরের সময় বাচ্চারা কিছুতেই জল খেতে চায় না, মুখটা যেহেতু তিতকুটে হয়ে থাকে, তো আমরাও সেই সময় জল খাওয়াতে অনেক সময় ভুলে যাই। তো এই ভুলটা কিন্তু করলে চলবে না। এই সময় কিন্তু বেশি পরিমাণে জল খাওয়াতে হবে। সাধারণ সময় বাচ্চা যতটা জল খায় জ্বরের সময় কিন্তু তার থেকে একটু বেশি জল খাওয়াতে হবে। কেন, জ্বরের সময় যখন জ্বরটা ছাড়ে তখন কিন্তু প্রচন্ড ঘাম দেয়, আর সেই ঘাম দিয়ে কিন্তু অনেক জল বেরিয়ে যায়। সেই জলের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু পরিমাণে একটু এই সময় বেশি জল খাওয়াতে হবে। আজকে লাস্ট ভুল যেটা আমরা অনেক সময় করে থাকি সেটা একেবারেই করা যাবে না, সেটা হলো যে অনেক সময় আমরা কোনো খাবার বাচ্চাকে ধরুন ইন্ট্রোডাকশন করতে চাইছি যে এই খাবারটা বাচ্চাকে কাল থেকে শুরু করব। সেই জ্বরের সময় এরকম নতুন কোনো খাবার শুরু করতে যাবেন না, তাহলে একদমই ধৈর্যহারা হয়ে পড়বেন। কারণ জ্বরের সময় এমনিতেই বাচ্চারা রেগুলার খাবারগুলোই খেতে চায় না, নতুন কোনো খাবার তো এই সময় একদমই খেতে চাইবে না। তাই নতুন কোনো খাবার ইন্ট্রোডাকশন বাচ্চাকে করতে চাইলে এই সময় নয়, অন্য সময় করবেন। এই সময় বাচ্চা যে সমস্ত খাবারগুলো রেগুলার খায় মাই সেটা ভালো বলতে পারবে যে আপনার বাচ্চা কোন খাবারটা খেতে বেশি পছন্দ করছে, সেটা আপনিই ভালো বলতে পারবেন।
তো সেই সমস্ত খাবারগুলি এই সময় দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের বোঝাতে পারলাম জ্বরের সময় বাচ্চাদের মুখের অরুচি ফেরাতে কি ধরনের খাবার খাওয়াবেন এবং কোন ভুলগুলো এই সময় একেবারেই করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই ওয়েদার চেঞ্জের সময় আপনিও সুস্থ থাকবেন, বাচ্চাকেও সুস্থ রাখবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।